সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। পার্বণ, রাজধানী কারওয়ান বাজারে এই মুহূর্তে রয়েছে এবং সবজির যে বাজারের অংশটি আছে এবং সে পাশে রয়েছে। আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম বাজার দরের। আমরা যেটা দেখছি যে সবজির বাজার 15 দিনের ব্যবধানে কিন্তু দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে সবজিগুলো। আমরা সকাল থেকে এখানকার যে বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সরবরাহ কম থাকায় কিন্তু এমন অবস্থা দাঁড়িয়েছে। তারা বৃষ্টির কথা বলছেন এবং কেউ কেউ কিন্তু সিন্ডিকেটের বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন। আমরা যেটা দেখেছি যে গত সপ্তাহে এবং 15 দিন আগে যে সবজি 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই সবজি কিন্তু এখন 80 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। এখানকার যে ক্রেতারা আছে তারা যেটি বলছেন যে দাম নাবিশ্বাসে উঠাই তাদের জন্য একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের যে আয়, সেই আয়ের মধ্যে আসলে এই নিত্যদিনের যে কাঁচা বাজার এবং অন্যান্য যে দ্রব্যগুলো আছে সেগুলোর বৃদ্ধির কারণে তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা যেটি বলছেন যে বাজারের যে সিন্ডিকেটের কারসাজি সেটি রোধের জন্য সরকারকে মনিটরিং করা উচিত। যেমনটা হয়েছিল গত 1 থেকে 2 মাস আগে বাজার যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে কাঁচা সবজিগুলো সেগুলো কিন্তু 30 টাকা থেকে 60 টাকার মধ্যে পাওয়া গিয়েছে। কিন্তু 1 মাসের ব্যবধানে, 15 দিনের ব্যবধানে সবজির যে দাম সেটি কিন্তু দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতাদের বেশ অস্বস্তিতে অবস্থায় পড়েছে। এবং এখানে দাম বৃদ্ধির কারণে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা যেটি বলছিলাম, এখানকার শুধু সবজি নয়, বাজারে যে পেঁয়াজ, রসুন, আদা রয়েছে সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ রসুনের দাম আগের দামে বিক্রি হলেও পেঁয়াজ এবং আদার দাম কিন্তু বেড়েছে। আমরা সেটি কিন্তু এখানে জানতে পেরেছি। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে এমনটাই ঘটে, সেরকম অজুহাত কিন্তু তারা দিচ্ছেন। আমরা কিন্তু সেটি জানতে পেরেছি এই কারওয়ান বাজারে। অন্যদিকে আমরা মাছের বাজারে লক্ষ্য করেছি, সেখানে দেখেছি বাড়তি দামে কিন্তু মাছ বিক্রি হচ্ছে এবং মুরগির যে বাজার আছে সেই মুরগির বাজারে মুরগির যে মাংস অর্থাৎ ব্রয়লার কিন্তু 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 3-4 দিন আগেও কিন্তু কম ছিল। অর্থাৎ 150 থেকে 60 টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। কিন্তু এখন আমরা আজকে যেটি দেখতে পেরেছি যে 180 থেকে 90 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি হচ্ছে। অন্যদিকে সোনালী যে মুরগির মাংস আছে সেই মুরগির মাংস কিন্তু 290 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 270 থেকে 280 টাকার মধ্যে ছিল। অর্থাৎ মুরগিতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে গরুর মাংস আমরা যে বাজার আছে সেখানে দেখেছি যে গরুর মাংস 780 টাকা কেজি 1 মাস আগে বিক্রি হলে, 15 দিন আগে বিক্রি হলেও কিন্তু এখন 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা এখানকার একজন বিক্রেতার সাথে কথা বলবো যে পেঁয়াজের দাম আপনারা জানেন যে 50 থেকে 60 টাকার মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণটা আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি জানাবেন পেঁয়াজ এবং আদার দাম বেড়েছে, আমরা যেটা জানতে পেরেছি, কেন দাম বাড়ছে এবং কি মনে হচ্ছে আপনার? পেঁয়াজের দাম বর্তমানে 80 টাকা চলতে আছে। সামনের সপ্তাহে আসলে 60-65, আর এই সপ্তাহে 80 টাকা দাম যে বাড়ছে। আসলে কেন এরকম দাম বাড়ার বৃদ্ধির কারণ কি? আসলে ভাই পেঁয়াজ তো খেত একবারই হয়, পেঁয়াজের সিজনটা শেষ। এখন যত ব্যস্ত আছি তত মাল কমিয়ে যাইতেছে, আর দিনকে দিন 2 টাকা 4 টাকা করে বাড়তে আছে। ধন্যবাদ। উনি যেটা বলছিলেন যে পেঁয়াজের যে দাম সেটি হচ্ছে যে সিজনালের কারণে এমনটা হয়ে থাকে, তেমনটাই কিন্তু দোকানদার আমাদেরকে জানিয়েছেন। আমরা কারওয়ান বাজারের যে সার্বিক পরিস্থিতি আমরা যেটা দেখছি, শুধু সবজির বাজারই নয়, অন্যান্য যে দ্রব্যগুলো আছে নিত্যপণ্যের, অর্থাৎ মাছ, মাংস থেকে শুরু করে সব ধরনের দাম কিন্তু বৃদ্ধি এবং বাড়তি দামে বিক্রি হচ্ছে। তেমনটাই কিন্তু আমরা এই কারওয়ান বাজারে লক্ষ্য করতে পেরেছি। রাজধানী কারওয়ান বাজারে বাজার দরে এই ছিল আমার কাছে সর্বশেষ। পার্বণ।